হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যেই দিনটার ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে ৭ই জানুয়ারির ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি নোয়াপাড়া উৎসবে বাবুজি কলোনি মাঠে, ইছাপুর বাবুজি কলোনি মাঠ। যারা এখানে থাকো তারা অবশ্যই জানবে নোয়াপাড়া উৎসব কয়েক বছর ধরে খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় আর অনেক লোক হয়। তো এইবারে তার তুলনায় মনে হচ্ছে একটু ভিড়টা কম, কেননা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এরম ঠান্ডা মানে রেকর্ড ঠান্ডা পড়েছে। তো আমরা আজকে নোয়াপাড়া উৎসবে এসেছি। আজকে আসবে হচ্ছে পৌশালী ব্যানার্জি। তো পৌশালী ব্যানার্জি আসবে বলেই আমি আজকে এসেছি, কেননা পৌশালী ব্যানার্জির গান আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে মেলা ঘুরবো, খাওয়া দাওয়া করবো এবং পৌশালী ব্যানার্জির গান শুনে বাড়ি চলে যাব। তো চলে এসেছি। আর এই একটা দিনে একজনকে খুব মিস করছি আজকে, সেটা হলো আমার বাবা। তো আমার বাবাকে আমি 2025-এ হারিয়েছি। তো খুব মিস করছি যে এই সময়টায় বাবা সবসময় থাকতো, বাবা আমাকে বারবার করে ডাকতো যে আয় এসে ঘুরে যা, মেলা হয়েছে। এখন আর ডাকার কেউ নেই। তো এটাই কষ্ট হয় যে এই মেলার সময় বাবা নিয়ে ঘুরতো, আমার ছেলেকে দোলনা চড়াতো, খেলনা কিনে দিত, আরও খাবার খাওয়াতো। তো এটাই মিস করছি আর কি, এটাই কষ্টের, আর কিছুই না। ওই জন্য আমি এই বছর প্রত্যেক দিন যাইও নি। তো ওই পৌশালী ব্যানার্জি আসবে বলে একদিন গেছিলাম, আর আরেকদিন যাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক। তো চলো আমি মেলাটা ঘুরছি, তোমরাও ঘুরে দেখতে থাকো। অনেক কথাই বলে ফেললাম আজকে। তো চলো মেলাটা ঘুরে দেখতে থাকো। मुझे छोड़ा ना, दूर ही रहना, पड़ी हूँ मैं, पड़ी हूँ मैं, मुझे ना छूना, पड़ी हूँ मैं।
দেখলেই বন্ধুরা যে কত এনজয় করে করে আমি গান গাইছিলাম, সবাই গাইছিল। তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছিল। তো ওই জন্য খাবার কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো খাবার এনেছিলাম হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর তার মধ্যে আমার ছেলের একটা খেলনাও কেনা হয়ে গেছে, আর দোলনাও চড়া হয়ে গেছে, যেটা আমার মা খেলনাটা কিনে দিয়েছে এবং মাই দোলনা চড়িয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।